আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে ল্যাঙ্গুয়েজ লার্নিং বেসিক পর্ব 21 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পরিধানের একক নিয়ে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অন্যান্য বিভিন্ন জিনিসের একক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে শরীরে আমাদের জামা কাপড়, মাথার ক্যাপ, পায়ের জুতো, হাত ঘড়ি, ব্যাগ এগুলো যে আমরা ব্যবহার করে থাকি, সেই ব্যবহার যে পরিধান বস্ত্রগুলো রয়েছে সেই বস্ত্রের এককগুলো কি হয়, আমরা এই বিষয়টি সম্পর্কে আজকে ক্লাস করব বা আজকে আপনাদের শিখাবো কিভাবে এটি করতে হয়। আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে এখানে একটি চার্ট অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে দ্রুত আপনারা এই বিষয়টি শিখতে পারেন। আমরা আজকে কি বস্ত্র নিয়ে আলোচনা করব। পরিধানের একক পার্ট 21-এ বস্ত্র রয়েছে। আমরা যে বস্ত্র পোশাক বলে থাকি, বস্ত্রতে কোরিয়ান উচ্চারণ কি হয়, প্রথমে হচ্ছে আমাকে সে বিষয়টি জানতে হবে। বস্ত্র হচ্ছে উই রিও। উই রিও। উই রিও। উই রিও মানে কি? কোরিয়াতে হচ্ছে বস্ত্র, আমরা যেটাকে বস্ত্র পোশাক বলি, কোরিয়ান উচ্চারণে সেটি কি হয়? উই রিও। তাহলে উই রিও, এখানে এটা হচ্ছে কি? উই রিও। উই রিও। তাহলে উই রিও যদি আপনি আবার লিখতে চান, ইয়ং, এখানে একটি দাগ দিবেন ই, তারপর হচ্ছে কি রিয়ল, এখানে আছে কি ইয়। তাহলে কি হলো? উইরিও। উইরিও মানে কি? বস্ত্র। উইরিও হলো বস্ত্র। তাহলে আমরা পরিধানের এককগুলো শেখার আগে আরো কিছু জিনিস আছে যেটা আমার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কি, দেখুন, আমরা হাত মোজা পরি। হাতে মোজা পরি কবে? শীতের সময়। হাতে মোজা পরি কখন? শীতের সময়ে। তাহলে হাত মোজা, এটার একক কি হবে? কি? গায়ের গুলো, ইপ। গায়ের গুলো কি? ইপ। গায়ে আমরা কি পরি? টি শার্ট পরি। গায়ে আমরা কি পরি? শার্ট পরি। গায়ে কি পরি? প্যান্ট পরি। তাহলে গায়ের গুলোর একক কি হবে? ইপ। মাথার গুলো কি? শু। মাথায় যেগুলো আমরা পরিধান করি সেগুলোর একক কি? শু। মাথায় আমরা কি পরি? ক্রিকেট খেললে মাথাতে ক্যাপ পরি। নামাজ পড়তে গেলে মাথায় কি পরি? টুপি পরি। তারপরে কি আছে দেখুন, পায়ের গুলো শিন। পায়ের গুলোর একক কি হবে? শিন। পায়ে আমরা কি পরি? জুতা পরি, স্লিপার পরি, কেটস পরি। বৃষ্টির দিনে যে বড় জুতা আছে, বুট জুতা, সেগুলো পরে থাকি, শু পরে থাকি। তাহলে পায়ের গুলোর একক কি হবে? শিন। শিন। শিন মানে কি? পায়ের একক। মাফলার, হা, আমরা গলায় শীতের সময় বড় ধরনের লম্বা মাফলার পেঁচিয়ে থাকি না? মাফলারের একক কি হবে? হা। তারপরে কি আছে দেখুন, ব্যাগ। মহিলারা যে ব্যাগ হাতে করে নিয়ে হাঁটে, এটি কি হয়? এটি তো পরিধান না, এটি কি হচ্ছে? বহন করা। ব্যাগ মানে কি? বহন করা। সেটার কি হবে? একক মে। ইংরেজিতে আমরা যেটাকে মে মাস বলি, সেই মে মাস পঞ্চম 5। তাহলে কি হবে? ব্যাগের একক কি? মে। টাই, আমরা গলাতে অফিস আদালতে গেলে কি ব্যবহার করি? টাই। টাইয়ের একক কি? ম্যা। ম্যা কি? টাইয়ের একক। তাহলে পরিধানের যে এককগুলো রয়েছে, আমরা এখানে একটি কি করলাম? আমরা এখানে হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা এটিকে একটি চার্ট হিসাবে নিলাম, যাতে দ্রুত আমি বিষয়টি শিখতে পারি। তাহলে আবার একবার দেখুন, হাত মোজা কি? গায়ের গুলোর একক ইপ। মাথার গুলোর একক কি হবে? শু। পায়ের গুলো কি হবে? শিন। মাফলার কি হবে? হা। ব্যাগের একক কি হবে? মে। তারপরে কি আছে? টাই। টাইয়ের একক কি? ম্যা। টাইয়ের একক ম্যা। তাহলে বস্ত্র কি ছিল? উই রিউ। উই রিউ। উই রিও, এটা কি ছিল? বস্ত্র। আর আমরা এখানে দেখি, আমরা এখানে লিখে রেখেছি, যেমন স্কার্ট, প্যান্ট, টি শার্ট, জামফার। এগুলো আমরা কোথায় ব্যবহার করি? শরীরে পরিধান করি, গায়ে পরি। তাহলে গায়ের একক কি ছিল? আমার মনে আছে কি? গায়ের একক ইপ। এখানে কি ছিল? গায়ের গুলো ইপ। এখন স্কার্ট। স্কার্ট যখন আপনি কথা বলবেন যে স্কার্ট দাও, তখন এটার এককটি কি হবে? একক হচ্ছে কি? ইপ। তখন স্কার্টের যে কোরিয়ান উচ্চারণ হবে তার সাথে আপনার একক কি হবে? ইপ। তারপর কি আছে? প্যান্ট। প্যান্টের একক কি? প্যান্টের একক কি? ইপ। টি শার্ট কি আছে দেখুন, টি শার্ট কি? থ ইথি স অ স থি স জ উজু, থিসজু, টি শার্ট। তারপর কি আছে? জামফার। জামফারের একক কি? জ আ জা নিচে ম জাম, ফ আ ফা, জামফা। জামফা কি? জামফার একক কি? ইফ। অর্থাৎ শরীরে আমরা যেটা পরিধান করি সেটার একক কি হবে? ইফ। গায়ের গুলো কি? ইফ।
এজন্যই এই যে কবিতার মতো যে ছন্দটি রয়েছে এটি আপনাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। হাত মোজা কি, গায়ের গুলো ই, পায়ের গুলো কি ছিল, শিন, মাফলার হা, মাথার গুলো সু, পায়ের গুলো শিন, মাফলার হা, ব্যাক মে, টাই মে। তারপরে দেখুন পায়ের গুলো তাহলে কি ছিল, পায়ের গুলো কি ইফ, সরি, পায়ের গুলো কি শিন, তাহলে কি হবে, বুট জুতা, এটার একক কি শিন, স্লিপার আমরা পায়ে পরি, এটা শিন হবে। তারপরে কি আছে, জুতা, এটা কি হবে, শিন, পায়ের গুলো কি শিন, কিডস শিন। তারপরে কি আছে, ক্যাপ, হাত মোজা, মাফলার মোজা, এখানে কি ভিন্ন ভিন্ন, ক্যাপ আমরা কোথায় পরি, মাথায়, তাহলে মাথার গুলো কি হবে, মাথার গুলো কি এখানে কি ছিল, মাথার গুলো কি শু, তাহলে ক্যাপের একক কি শু। হাত মোজা, হাত মোজার অর্থ কি ছিল, ভিন্ন ছিল, হাত মোজার একক কি কি। মাফলার, মাফলার একক কি হা, মাফলার একক কি হা। তারপরে কি আছে, মোজা, মোজার একক কি এখানে আছে, হাত মোজা, এটা কি কি। তারপর কি আছে দেখুন, টাই, টাইয়ের একক কি ছিল, টাইয়ের একক কি মে, টাইয়ের একক মে। ব্যাগ, ব্যাগের একক কি ছিল, মে, মে মাস, 5 মাস। সানগ্লাস, এখানে কি আছে, সানগ্লাস আমরা কি করি, এটা, হ্যাঁ ঠিক আছে। তারপর কি আছে, চশমা, এটা আমরা কি করি, পরি, তাহলে এগুলোর একক কি হবে, মাথার গুলো, তাহলে এই যে আমরা পরি সানগ্লাস, মাথার অংশে যেগুলো আছে সানগ্লাস, চশমা, সেগুলো কি হবে, শু, সেগুলো কি হবে, শু। অবশ্যই সবগুলোর শেষে দা ব্যবহৃত হবে এই শব্দগুলো বলার ক্ষেত্রে। দেখেন, জামফা দা, কেটস মোজা, চশমা, টি শার্ট, জুতা, মাফলার, সানগ্লাস, প্যান্ট, স্লিপার, হাত মোজা, ব্যাগ, স্কার্ট, বুট জুতা, ক্যাপ, টাই। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে শরীরে যেগুলো পরিধান করি, গায়ের গুলো ইফ, তারপরে পায়ের গুলো কি শিন, তারপরে মাথার গুলো কি ছিল, মাথার গুলো এখানে কি দেখাচ্ছে, শু। তারপরে টাই ছিল কি মে, ব্যাগ ছিল কি মে মাস, মাফলার কি ছিল হা, হাত মোজা কি ছিল কি। তাহলে এইভাবে যদি আমরা দ্রুত এই বিষয়টি শিখি এখান থেকে, তাহলে কিন্তু আমার জন্য কি হবে, এই অধ্যায়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার পরিধানের যে এককগুলো রয়েছে, বস্ত্র, উইরিও, এটা সম্পর্কে কি আমার কোনো প্রবলেম থাকবে না, সেটি সলভ হয়ে যাবে। তাই দ্রুত আপনারা যতবার এটি ভিডিওটি দেখবেন, আপনার প্রয়োজনে চাইলে ভিডিওটি একটি স্ক্রিনশট নিয়ে বারবার এটি খাতায় লিপিবদ্ধ করতে পারেন, এবং আপনি বারবার এটি লিখে বারবার পড়ে খুব দ্রুত এটি মুখস্থ রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।